হজরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের গল্প কুরআনের একটি অত্যন্ত গভীর, রহস্যময় ও শিক্ষামূলক কাহিনী। এই স্বপ্ন শুধু একটি ব্যক্তিগত ভবিষ্যৎবাণী ছিল না, বরং এতে ছিল নবুয়াত, ভবিষ্যৎ নেতৃত্ব, মানবতার শিক্ষা এবং শেষ জামানার বাস্তবতার ইঙ্গিত। যখন ইউসুফ আলাইহিসসালাম শিশুকালে তার পিতাকে বললেন, আমি দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে, এই স্বপ্ন আসলে ছিল তার ভবিষ্যৎ সম্মান, জ্ঞান এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ কৃপা প্রাপ্তির বার্তা। 11টি তারা ছিল তার ভাইরা, সূর্য ও চাঁদ ছিলেন তার পিতামাতা। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা শুধু পারিবারিক পুনর্মিলন নয়, এর ভেতরে লুকিয়েছিল শেষ জামানার জন্যেও শক্তিশালী ইশারা। আল্লাহ মানবজাতির ইতিহাসে বারবার দেখিয়েছেন যে সত্য, ধৈর্য এবং ন্যায় প্রতিষ্ঠার পথ কখনোই সহজ নয়। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী এর সম্পূর্ণ উদাহরণ। স্বপ্ন দেখার পর শুরু হলো তার পরীক্ষার পথ। ভাইদের ষড়যন্ত্র, কূপে ফেলে দেওয়া, দাস হিসাবে বিক্রি হওয়া, প্রাসাদের পরীক্ষা, মিথ্যা অভিযোগে কারাদাস, সবকিছুই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। কারণ ভবিষ্যতে একদিন তাকে নেতৃত্বে দাঁড় করিয়ে এক বিশাল জাতিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে হবে। স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়িত হল তখন যখন তার ভাইরা তার সামনে এসে খাদ্য চাইল এবং তার পিতামাতা তার কাছে ফিরে এলেন। তারা সিজদার মতো সম্মান প্রদর্শন করলেন, যা স্বপ্নের সঠিক ব্যাখ্যা। এখন প্রশ্ন আসে, এই স্বপ্নের মধ্যে শেষ জামানার ইঙ্গিত কোথায়? অনেক আলিম বলেন, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন মানবজাতির এক গভীর চক্রকে ইঙ্গিত করে। যেমন তার জীবনে পরীক্ষা, ধৈর্য এবং সত্য প্রতিষ্ঠার পর বিজয় এসেছে, তেমনি শেষ জামানায়ও মুসলিম উম্মাহ বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হবে। অন্ধকার সময় পার করবে, কিন্তু শেষে আল্লাহ সত্যকে বিজয়ী করবেন। 7 বছরের প্রাচুর্য এবং 7 বছরের দুর্ভিক্ষের ঘটনাও বিজ্ঞানীরা আজ মানবজাতির জলবায়ু সংকট, খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক সংকটের চক্রের সঙ্গে তুলনা করেন। কিছু আলিম বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনী শেষ জামানার কঠিন সময়ে নেতৃত্ব কেমন হবে তা শিখিয়ে দেয়। জ্ঞান, পরিকল্পনা, সততা এবং আল্লাহভীতি ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। আরও একটি ইশারা আছে, ইউসুফ আলাইহিসসালামের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল নিজের পরিবার থেকেই। শেষ জামানার হাদিসেও উল্লেখ আছে, পরীক্ষার সময় মানুষ নিজের বাড়ির ভেতর থেকেই ফিতনার সম্মুখীন হবে। যেমন তার ভাইরা ঈর্ষা, বিদ্বেষ ও স্বার্থপরতার কারণে তাকে ক্ষতি করতে চেয়েছিল, তেমনি শেষ জামানার সমাজেও সত্য বিচার প্রতিষ্ঠা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে আত্মীয় স্বজন, বন্ধু, এমনকি নিজ সম্প্রদায়ের ভেতর থেকেই। ইউসুফ আলাইহিসসালামের আরেকটি শিক্ষা হল ধৈর্য। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। কারাগার থেকে বের হয়ে তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন, কিন্তু তিনি নিজের প্রতিভা নিয়ে নয়, বরং আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করেই নেতৃত্ব গ্রহণ করলেন। এটি শেষ জামানার মুসলমানদের জন্য একটি বার্তা। অরাজকতা, ফিতনা এবং অন্যায়ের সময়ে শুধুমাত্র বুদ্ধিমত্তা নয়, ঈমানই মানুষকে রক্ষা করবে। নেতৃত্ব যাদের হাতে থাকবে তাদের হবে ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং আল্লাভীরু। ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে আরেকটি বিশেষ বিষয় হল ক্ষমা। তিনি ভাইদের প্রতিশোধ নেননি, বরং বলেছিলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক। শেষ জামানার ইসলামী পূর্বাভাসে বলা হয়েছে, সত্যের বিজয় আসবে প্রতিহিংসা দিয়ে নয়, বরং ন্যায় ও ক্ষমার মধ্য দিয়ে। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী মানবজাতিকে শেখায়, যে হৃদয়ে ঈর্ষা থাকে সে ধ্বংস হয়, আর যে হৃদয়ে ক্ষমা থাকে সে উন্নতি পায়। এই স্বপ্নের শেষ অংশে সূর্য ও চাঁদ অর্থাৎ মাতা পিতার সম্মান প্রদর্শন বলতে বোঝানো হয়েছে, যে সমাজে পরিবার, শেকড়, শিষ্টাচার এবং সম্মানের মূল্য থাকবে সেই সমাজই টিকবে। শেষ জামানার সবচেয়ে বড় সংকট হবে পরিবার ব্যবস্থার ধ্বংস, নৈতিকতার পতন এবং পিতামাতার প্রতি অবাধ্যতা। ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে পরিবারে বিচ্ছিন্নতা ছিল, কিন্তু শেষে পরিবার আবার একত্রিত হয়েছে। এটি ইঙ্গিত দেয়, সত্যিকার ঈমান টিকে থাকলে পরিবারকে আবার গড়ে ওঠানো যাবে। এভাবে দেখা যায়, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন শুধু একটি ব্যক্তিগত ভবিষ্যৎবাণী ছিল না, এটি ছিল মানবজাতির জন্য শিক্ষা, সতর্কবার্তা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। তার জীবন আমাদের বলে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধরে, ন্যায়কে আঁকড়ে ধরে এবং পবিত্রতা রক্ষা করে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না, বরং তাকে এমন উচ্চ স্থানে তুলে ধরেন যাকে একদিন সবাই সম্মান করে।
আপনি যদি ইসলামের ইতিহাস, ব্যাখ্যা এবং শেষ জামানার ইশারা সম্পর্কে আরও জানতে চান, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাথে থাকুন।